প্রত্যেকজনকে জয় যিশু। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস। প্রফেট সমীর দাস মিনিস্ট্রিতে প্রত্যেকজনকে স্বাগতম করছি এবং যতজন যে যেখান থেকে দেখছো আজকের এই এপিসোড, যতদূর থেকে তোমরা দেখছো, যেখান থেকে দেখছো, বিশ্বাস রাখো আজ পরমেশ্বরের বাক্য তোমাকে অনেক জ্ঞান দিয়ে যাবে। পরমেশ্বরের বাক্য তোমাকে অনেক অভিষেক দিয়ে যাবে। পরমেশ্বরের বাক্য তোমাকে নতুন রাস্তা দেখাবে প্রভু যিশুর নামে। বলো আমেন। আর বিশ্বাস রাখো আজ কি বচন আমি শুনতেছি। আজ তুমি যে সময় দিচ্ছ পরমেশ্বরের বাক্য শোনাতে আর প্রভুর বাক্য শোনাতে, প্রভুর কার্যকারী করাতে, যে কেউ সময় দেয় তার সে সময় কখনো বৃথা যায় না, কারণ পরমেশ্বর তার সহায় আছেন, পরমেশ্বর তার সঙ্গে আছেন। তুমি এই সময় কোনো এলোমেলো কাজ করে নষ্ট করছো না। এই সময় তুমি পরমেশ্বরের কার্যকারী করছো এবং এই সময় তুমি প্রভুর আজ্ঞাকে জানছো, প্রভুর সিদ্ধান্তকে জানছো। প্রভু তোমার জীবনে যা করতে চায় তুমি সেটাকেই দেখতেছ, তুমি সেটাকেই জানবে। তো প্রত্যেক জনের কাছে আমি আজ বচন প্রচার করতে চাই। মথি তার 22 অধ্যায় 37 এবং 38 যদি কেউ খোলো, এখানে দেখো, আমি দেখতে চাই 37, 38, 39 এবং 40। এখানে প্রভুর বাক্যে লেখা আছে, তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি মহৎ ও প্রথম আজ্ঞা, আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। এই দুইটি আজ্ঞাতে সমস্ত ব্যবস্থা এবং ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। দেখো, পরমেশ্বর আজ মহৎ আজ্ঞা আমাদেরকে দিয়েছেন। প্রভু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছেন কি আমরা সমস্ত অন্তঃকরণ দিয়ে, মন প্রাণ দিয়ে যেন পরমেশ্বরকে প্রেম করি এবং আমাদের প্রতিবাসীকে আমরা যেন প্রেম করি। আর এই দুটো আজ্ঞা আমাদের জীবনে সব থাকতে বড় গুরুত্বপূর্ণ। এই দুটো আজ্ঞা আমাদের জীবনে প্রচুর কার্যকারী। এই দুটো আজ্ঞা আমরা যেন প্রত্যেকটা সময় স্মরণ রাখতে পারি, মনে রাখতে পারি। দুটো আজ্ঞাকে কখনোই আমরা যেন না ভুলে যাই যে এই দুটো আজ্ঞা আমাদেরকে সর্বদা পালন করে যেতে হবে। আমরা বিশ্বাসী, যে যেখান থেকে শুনছো মনে রাখো যে এই আজ্ঞা আমাকে কমপ্লিট করতে হবে আমার জীবনে। এই বিষয়কে আমার ভুলে গেলে চলবে না যে ঈশ্বরকে সম্পূর্ণ মন, সম্পূর্ণ শক্তি দিয়ে আমাকে প্রেম করতে হবে। আমাকে এক কথায় যাকে আছে, আমি ঈশ্বরে আসক্ত। এই বিষয়টা কতজন বিশ্বাসী তার মধ্যে সে ধারণ করে? আচ্ছা, তোমার উত্তর এখন আসতে যারে আমি ধারণ করি, আমি ঈশ্বরে, আমি ঈশ্বরে আসক্ত। এই যে আসক্ত বিষয়টা, আমি ঈশ্বর ব্যতীত কিছু জানি না। আচ্ছা, নিজেকে কোশ্চেন সবসময় জন্য নিজের ওপর প্রশ্ন তুলবে। আর যতজন আমাকে শুনতেছ, দেখতেছ, নিজের ওপর প্রশ্ন তুলবে, অপর ব্যক্তি নয়, নিজের ওপরে প্রশ্ন তোলো, আমি কতটা পারফেক্ট আছি। এই যে বিষয়টা বলছে, এখানে দুটো বিষয় অনেকটা মনে হয় সহজ। আরে আমি তো ঈশ্বরকে প্রেম করি, আরে প্রেমের কথা বলছে না, এই বিষয়ের কথা বলছে না। কেউ যখন কাউকে মন থেকে প্রেম করে, মন থেকে ভালোবাসে, সে তার জন্য সবকিছু করতে পারে, মনে রাখো। আর সেই সত্য ভক্তির প্রেম পরমেশ্বর বলছে, আর সেই জ্ঞান পরমেশ্বর দিচ্ছে, সেই শিক্ষা পরমেশ্বর দিচ্ছে। বলো আমেন। আজকে অনেকজন আসতে পারে, উঠেছে, আরে হাত উঠাতে পারে, আরে আমি তো পরমেশ্বরকে প্রেম করি, আরে আমি পরমেশ্বরের সঙ্গে চলি, আমি আমার প্রভুকে প্রচুর বিশ্বাস করি, আমি আমার প্রভুকে প্রচুর ভালোবাসি। কিন্তু এ ভালোবাসার কথা পরমেশ্বরের আত্মা বলছে না, এই প্রেমের কথা পরমেশ্বরের আত্মা বলছে। আরে এরকম প্রেম তো যদি কেউ কাউকে ইমিটেশন দেয়, সে তাকে আবার ইমিটেশন দিচ্ছে, সেম ভালোবাসা রিটার্ন করতেছে। এই আদান প্রদানের ভালোবাসা বা প্রেম নয়। পরমেশ্বরের প্রতি আসক্ত যে কেউ থাকে, সে সদা সর্বদা তার কর্ম দ্বারা, তার ব্যবহার দ্বারা, তার আচার আচরণ দ্বারা সে দেখিয়ে দেয় যে হে প্রভু, আমার কাছে সবার আগে তোমার আজ্ঞা, তোমার ডিসিশন, আমার জীবনে সব থাকতে বড় মুহূর্ত, বড় গুরুত্বপূর্ণ বিষয় তোমার সেবা করা, তোমার কার্যকারী করা। এই পরমেশ্বরের আত্মা এই জ্ঞান আর এই শিক্ষাকে তোমাদের মধ্যে আজকে রাখতেছে। তাই আজকের এই বিষয়টাকে প্রচুর ভাবে তুমি মাথায় রাখো, প্রচুর ভাবে তুমি গুরুত্ব ভাবে তুমি এতদিন তুমি চলেছো বিশ্বাসীর মধ্যে দিয়ে, বিশ্বাসী হয়ে চার্চের সঙ্গে যুক্ত, চার্চের সঙ্গে অ্যাটেন্ড আছো, পরমেশ্বরের বড় বড় দাসের কাছ থেকে লেহেন নিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু তোমার নিজের উপরে প্রশ্ন ওঠাবার, এখন প্রশ্ন ওঠার সময় এসেছে। আমি সত্য বলছি, খ্রিস্ট আগত প্রায়, মন ফিরাও, সময় সন্নিকট। আজ দেখো, তোমাদের পরিত্রাণ যদি দিতে পারে প্রভু দিবেন। আর এখানে বলা আছে, এই বিষয়টা তুমি যদি তোমার মধ্যে না রাখো, সম্পূর্ণ মন সম্পূর্ণ প্রাণ দিয়ে তুমি ঈশ্বরকে প্রেম করতেছ, তোমার কাছে উত্তর আসবে, হ্যাঁ পাস্টার, আমি সম্পূর্ণ মন, সম্পূর্ণ প্রেম, সম্পূর্ণ আমি পরমেশ্বরের উপরে আসক্ত আছি। আচ্ছা, তোমার কাছে কয়েকটা বিষয় উঠে আসবে, কয়েকটা বিষয় উঠে আসবে, তোমার কাছে উত্তর আসতে পারে, প্রশ্ন আসতে পারে। কি আমার কাছে কি উত্তর, কি আসতে পারে, আমি কি কি নিয়ে আমি এমন করছি যা
মনে হচ্ছে যে আমি কোনো ভুল করছি। আচ্ছা বিষয় দেখো, এখানে বাহিনীগণের সদাপ্রভু বলছে তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। ব্যাস এইটুকুনি কথা আমি তোমার মধ্যে আনতে চাই, তোমার মধ্যে এটা জানতে চাই। তোমার সবার প্রথম প্রেম আর ভালোবাসা কি ঈশ্বর উপরে? এই একটা বিষয় নিজেকে প্রশ্ন করো, নিজেকে রাখো। আচ্ছা এরপরে তোমার উত্তর আসবে হ্যাঁ পাস্টার, আমি সব থাকতে বেশি আমার পরমেশ্বরকে প্রেম করি এবং আমার কাছে আমার প্রভুর প্রেমই যথেষ্ট, আর সবার আগে আমি আমার প্রভুর প্রেমকে রাখি। ব্যাস এই কথা যদি তোমার মধ্যে আসে, তোমার মধ্যে উত্তর দিচ্ছে, চটপট করে তোমাকে উত্তর দিচ্ছে। এবার তুমি আসো যে আমি পরমেশ্বরকে কোন আসনে বসিয়ে রেখেছি? বড় সিংহাসনে বসিয়েছি, তাই তো? আমার হৃদয় মাঝারে আমি রেখেছি, সেই মনের সিংহাসনে আমি রেখেছি আমার পরমেশ্বরকে। এই যে তোমার এই যে বিষয়, আমি যে দুটো তিনটে প্রশ্ন উত্তর করেছি, এইখানে নিয়ে একটু কোশ্চেন উঠাবে, এখানে তোমার কোনো ভুল হচ্ছে না তো? তুমি ঈশ্বরকে প্রেম বা ঈশ্বরের মহিমা ঈশ্বরকেই দিচ্ছ তো? ঈশ্বরকে প্রকৃত ভালোবাসা দিচ্ছ তো? একটু গুলিয়ে ফেল দিচ্ছ? না না, গুলিয়ে ফেলার কিছু নেই, আমি তোমাদের বোঝাচ্ছি, আমি তোমাদের জানাচ্ছি। যখনই তুমি পরমেশ্বরের উপরে আসক্ত থাকবে, এখানে লেখা আছে তিনি তাকে কহিলেন তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া। তোমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, সর্বকিছু প্রথম পরমেশ্বরের উপরে হবে। সব থাকতে বেশি সময় দেওয়া পরমেশ্বরের উপরে হবে, প্রভুর প্রতি তোমার থাকবে। এবং তোমার প্রত্যেকটা স্টেপ, আমি তোমাদের কতটা বলতে পারি, সাময়িক পথে হাঁটতিছ, এখানেও পরমেশ্বরের ডিসিশন তোমার মধ্যে থাকবে। আচ্ছা আমি পথে হাঁটার কথা কেন বললাম, তাই না? ছোট একটা কথা বলেছি, পথে হাঁটা আমার কাছে অনেকজনের কাছে কথা হয়তো অনেকটা বলতে পারে আরে কেমন একটা আনকমন কথা বলছে। না না, আনকমন নয়, প্রভু যিশুর কথাগুলোকে এইভাবে মানুষ ধরতো, কিন্তু তিনি প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ ভাবে বলতেন। পথে হাঁটার কথা আমি কেন বলেছি, বাইবেলে লেখা আছে তুমি যদি পথে চলতে বা পথে কোনো স্ত্রীকে দেখে মনে মনে তাকে নিয়ে কোনো কু অভিলাষ চিন্তা করো, তার সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে ব্যভিচার করিলে, সেম কথা স্ত্রী এবং পুরুষদের জন্য উভয় পক্ষে। আমি এই জন্য পথে হাঁটার কথা বলছি। এখানেই তুমি কি কন্ট্রোল আছো? ঠিক আছো? আমার প্রত্যেকটা বিষয় সবই ঠিক আছে পাস্টার। তুমি প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কি ঈশ্বর প্রতি রেখেছো? তুমি যদি বলো আমি সব দিক থেকে পারফেক্ট আছি, ধন্য তুমি। আর যদি মনে হয় যে না এগুলো থেকে আমি কিছু কিছু ভুল আছি, আজই নিজেকে ঠিক করো। যদি তোমার মনে হয় যে আমি সব দিক থেকে প্রস্তুত নয়, আমি কিছু দিক থেকে আমার ঘাটতি আছে, যাও সবার আগে নিজেকে প্রস্তুত করো, সবার আগে নিজেকে তৈরি করো, সবার আগে নিজে পরমেশ্বরের সুসন্তান হয়ে দাঁড়াও। আমি শুরু থেকেই তোমাদের বলেছি, অপর ব্যক্তির দিকে আঙুল ওঠানোর আগে নিজের দিকে আঙুল ওঠাও। নিজেকে সদা সর্বদা বিচারের আসনে বসাবে, নিজেকে সব সময়ের জন্য প্রশ্ন করবে আমি কি এই দিক থেকে ঠিক আছি, আমি ওই দিক থেকে ঠিক আছি, সেই দিক থেকে ভুল আছি। কিছু সময় আমরা নিজেরা বলি আমরা প্রচুর প্রেমিক, প্রচুর বিশ্বাসী, প্রচুর প্রার্থনাশীল, প্রচুর বচন দ্বারা চলছে, কিন্তু সব প্রতিটি হাতের কর্মকে সর্বদা বিগড়ে দিচ্ছি, মনের চিন্তা ভাবনাকে বিগড়ে দিচ্ছি। কিন্তু এই সকল বিষয় যদি তোমার না চেঞ্জ হয়, তুমি কোনো ব্যতিক্রমে পরমেশ্বরকে প্রথম আসন দিতে পারোনি, প্রথম প্রেম পরমেশ্বরকে দিতে পারোনি, পরমেশ্বরের আজ্ঞা তোমার হৃদয়ের মধ্যে নেই। পরমেশ্বরকে প্রেম করতে গেলে বা পরমেশ্বরের আসক্ত থাকতে গেলে, বা এই যে বলছে দুটো বিষয়, এটা সব থাকতে বড়, দুটো বিষয় সব থাকতে গুরুত্বপূর্ণ এবং সমস্ত ব্যবস্থা গ্রন্থে তা ঝুলতিছে, ভাগবতীর গ্রন্থে এই দুটো বিষয় অনেকটা স্ট্রিক্টলি আছে। আর যদি আমরা প্রকৃত ঈশ্বরের প্রেমে আমরা নিজেদেরকে রাখি, আমরা যদি প্রকৃত ঈশ্বরের সঙ্গে নিজেরা সংযুক্ত আছি, আমাদের সবার আগে আমাদের এই ভেতরটা যেখানে ঈশ্বরকে বসিয়েছি, আজকে আমার কথা প্রত্যেকজন গুরুত্বপূর্ণ ভাবে শোনো, যে আমি এখানে ঈশ্বরকে বসিয়েছি, আমার এখান থেকে চিন্তারও পরিবর্তন হবে, ভেতর থেকে হৃদয় থেকে চিন্তারও পরিবর্তন হবে। আর সেই চিন্তা হবে ঐশ্বরিক ভাবনার মতন, সেই চিন্তা হবে ঈশ্বর যেভাবে তোমাকে চায়, বা তুমি ঈশ্বরের কাছ থেকে নিজেকে যেভাবে পেতে চাও, ঠিক অপর ব্যক্তির জন্য তোমার ভাবনা সেম থাকবে। আমি তোমাদের সত্য বলছি, কথাটা একটা কঠিন হতে পারে বা অনেকটা মনে হতে পারে ভারযুক্ত, কিন্তু না, এটা বাস্তব।
এটা সত্য, আমি আমার জীবনের সঙ্গে মিলিয়েছি, আমার জীবনের সঙ্গে আমি দেখেছি। আমি পরমেশ্বরের চোখ থেকে যেভাবে অভিষেক বা আশীর্বাদ পেতে চাই, পরমেশ্বরের কাছ থেকে যেভাবে স্নেহ পেতে চাই, তিনি যেভাবে আমাকে আদর করেন প্রার্থনা দ্বারা, দর্শন দ্বারা, নিদ্রা দ্বারা, সেম আমাকে আমার অপর ব্যক্তির জন্য রাখতে হয়। কারণ বচনে লেখা আছে তোমার প্রতিবেশীকে প্রেম করো, কিন্তু একজন ভাইয়ের প্রতি সৎ মনোভাবনাকে রাখতে পারে না, একজন ভাইয়ের প্রতি সৎ কর্ম করতে পারে না, একজন ভাইয়ের সঙ্গে কথা দিয়ে কথা রাখতে পারে না। কিন্তু ঈশ্বর বলছে প্রতিবেশী, আর তুমি তো ভাই মানে নিজের। কিন্তু তোমাদের মধ্যে এখানেও সংযুক্ত নেই। আজ তুমি সদা সর্বদা ভাবছো আমারটা কি হবে, আমি নিজেরটা কি করে সবকিছু গোছাবো। কিন্তু ঈশ্বর বলছে তোমার মধ্যে যদি আমি বিরাজমান, তুমি যদি আমাকে নিয়েই চলছো, তুমি যদি বলছো আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর বলছে আমি কিন্তু কখনো এই ভাবনা নিয়ে তোমাকে মনোনীত করিনি। আমি যখন তোমাকে বিশ্বাসী করেছি, তোমার মধ্যে থেকে আমি শত শত বিশ্বাসীকে অভিষেক করার জন্য তোমাকে উঠিয়েছি। কিন্তু তুমি আটকে আছো একটা জায়গায়, তুমি বিগড়ে যাচ্ছ একটা জায়গায়। আর এই ক্ষত তোমাকে নিজেকে সারাতে হবে। আমি তোমাকে সারানোর জন্য পট্টি দিয়েছি, কিন্তু তুমি পট্টি বাঁধোনি। হালেলুয়া। তাই এই জায়গা থেকে নিজেকে বের করতে হবে। তোমাকে চিন্তা থেকে, সব থাকতে বড় বিষয়, ভেতর থেকে নিজেকে আসক্ত পরমেশ্বরের প্রতি হও। এবং লেখা আছে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। নিজের প্রতিবেশীকে নিজের মতন প্রেম করো, নিজের ভাইকে নিজের মতন প্রেম করো। আমি তোমাদের আরো একটা বিষয় বলতে চাই, জানাতে চাই, যা প্রভু আমাকে অনেক দিন আগেই শিক্ষা দিয়েছিলেন দর্শন দ্বারা। কারণ আমার শিক্ষা কোনো পাস্টার দ্বারা হয়নি, আমার কোনো অফিসের পাস্টার দ্বারা নয়, কারণ আমার সদা প্রভুই আমাকে সেই দয়া করেছেন, আমার পরমেশ্বরই আমাকে কৃপা করেছেন। আমি তোমাদের জানাতে চাই, যখনই কোনো ব্যক্তিকে তুমি বিচার করবে, সেই ব্যক্তির আসনে নিজেকে বসাবে সবার আগে। আমি তোমাকে সত্য সত্য বলছি, তুমি দেখবে পরিপক্ক জায়গায় আসবে। সেটা সে দোষী হোক, নির্দোষ হোক। যেটা অন্যায় সেটা তো সবসময়ের জন্য অন্যায়, যেটা ভালো সেটা সবসময়ের জন্য ভালো। কিন্তু যখনই কোনো ব্যক্তির সঙ্গে তোমার বিচার আসনে বসা হচ্ছে, যে এটা কতটা ওকে দেওয়া যাবে, কতটা এর প্রতি রাখা যাবে, কতটা একে করা যাবে, কতটা একে প্রেম করা যাবে, সেই সময়টা কালে নিজেকে সেই জায়গাতে বসিয়ে রাখো, নিজেকে সেইখানে দাঁড় করাও। সেই জায়গার প্রস্তুতি হিসেবে তুমি করো, যেন তুমি বুঝতে পারো, সঠিক মাত্রায় বিচার করতে পারো। কোনো ব্যক্তি নিজের জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেয় না, ঠিক সেম এখানে যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। আর এই বিষয় যে খুব ভাবে জ্ঞান আছে, তার মধ্যে খুঁটে খুঁটে জ্ঞান আছে এই বিষয়ে। কখনো সে পিছলে পড়বে না, কখনো সে গাড্ডায় পড়বে না, কারণ সে কোনো ত্রুটি রাখেনি তার জীবনযাত্রায়, সে কোনো ত্রুটি রাখেনি তার চলায়, সে কোনো ত্রুটি রাখেনি ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে, কোনো ভুল রাখেনি সে। আর এই বিষয়টা থেকে প্রচুর জন বিগড়ে যায়। আর এই বিষয় বিগড়ানোর জন্য প্রচুর ব্যক্তি তোমার কাছে আসবে, কিন্তু এই বিষয় থেকে বের করে নিয়ে আসতে খুব কম ব্যক্তি আসবে। আমি তোমাদের সত্য সত্য বলছি। তাই প্রত্যেকজন আজ তোমরা আমাকে যতজন শুনছো, যতজন দেখছো, জ্ঞানকে তোমরা উপার্জন করো, পরমেশ্বরের সঙ্গে চলো। ছেলে মেয়েদের হাতে কলম ধরাও, শিক্ষা দেওয়াও, সুশিক্ষা তারা যেন অর্জন করতে পারে, বই খাতা হাতে ওঠাও। হালেলুইয়া। অল্প বয়স থেকে সন্তানদেরকে সংসারের ভার না দিয়ে হাতে পেন ধরাও, তাদের হাতে পেন ধরাও, বই ধরাও, যেন সুশিক্ষা তারা অর্জন করে সুজ্ঞানী হয়। বচন পড়ো, প্রার্থনা করো। প্রভু তোমাদের সদা সর্বদা কাছে আছে। পরমেশ্বরের দয়া, তার অভিষেক, তার অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। বলো আমেন।